সকলকে আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আবার নিয়ে আসলাম বীজগণিতের যোগ করার নিয়ম। গত ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম বীজগণিতের প্রক্রিয়া চিহ্নের ধারণা। আজকে বীজগণিতের রাশিগুলোর যোগ কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে কয়েকটা জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। সেটা হলো, আমি সময় যাতে কম লাগে সেই জন্য আগেই লিখে রেখেছি। দেখো যে প্লাস আর মাইনাস সমান মাইনাস হয়, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস সমান প্লাস হয়, প্লাস মাইনাস সমান মাইনাস হয়, প্লাস প্লাসে মাইনাস হয়। এই চারটা ব্যাপার খুবই সহজ যদি তুমি মনে রাখতে পারো। এর মধ্যে দুইটা জিনিস একই, সেটা হলো এই প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ এখানে যদি মাইনাস হয় এই জায়গাটা যদি প্লাস হয় তবুও কিন্তু মাইনাসই থাকবে, অর্থাৎ মাইনাস প্লাসও মাইনাস, প্লাস মাইনাসও মাইনাস। আমাদের শুধু মনে রাখতে হবে মাইনাস মাইনাস প্লাস আর প্লাস প্লাস প্লাস। তো এই ব্যাপারটা অনেক সহজ, তোমরা বাসায় দুই একবার প্র্যাকটিস করলে বুঝতে পারবে। তো আসলে এবার আমাদের মূল অঙ্কে, আমাদের যে বীজগণিতের অঙ্ক আছে বীজগণিতের যোগ, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে ভালোভাবে 1 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো দেখতে পাচ্ছ যে 2a প্লাস 3b, নিচের রাশিটা আছে মাইনাস a মাইনাস 2b। তো এই ব্যাপারটা খুব সহজে করার জন্য এটা সহযোগিতা লাগে, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। এখানে দেখো 3b এর আগে কি আছে প্লাস, 2b এর আগে মাইনাস, অর্থাৎ বলছে 3টা b থেকে 2টা b বাদ দাও, 2টা b বাদ দাও, অর্থাৎ 3টা b থেকে 2টা b বাদ দিলে আমরা তো সহজেই বলতে পারবো 3 থেকে 2 বাদ দিলে শুধু b থাকবে, শুধু b থাকবে। এখন একটা কথা বলবো, সেটা খুব মনোযোগ দিয়ে শুনবা, যে এই বির আগে প্লাস চিহ্ন বসবে কি মাইনাস চিহ্ন বসবে। এই বির আগে অবশ্যই মনে রাখতে হবে যে এটা আর এটা, অর্থাৎ 3b এবং 2b এর মধ্যে বড় কোনটা 3b, তাহলে তোমাদেরকে এখানে প্লাস বসাতে হবে, কারণ বড় তার আগে প্লাস আছে, এই জন্য যোগফলের আগেও প্লাস বসবে। তার মানে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে বড় সংখ্যার আগে, অর্থাৎ বড় পদের আগে যে চিহ্ন থাকবে সে চিহ্নটাই এখানে বসবে। তারপরে এখানে 2a এখানে মাইনাস a, অর্থাৎ 2টা a থেকে একটা a বাদ দিতে বলছে। কারণ কি এই 2 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, আর এর আগে মাইনাস আছে, অর্থাৎ প্লাস আর মাইনাসে, এই যে আমি বলছিলাম প্লাস আর মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ বিয়োগ করতে হবে। তার মানে আমি বুঝে গেলাম 2টা a থেকে একটা a বাদ দিতে হবে, অর্থাৎ শুধু a থাকবে, অর্থাৎ শুধু a থাকবে। এখানেও খেয়াল করেন যে এর আগে মাইনাস, 2 এর আগে কিছু হলে বলছিলাম প্লাস আছে, অর্থাৎ বড়টার আগে প্লাস, সেহেতু কোন সংখ্যার আগে প্লাস না বসালেও চলে, যেহেতু এদিকে আমার আর কোনো পদ নেই, অর্থাৎ আমাদের উত্তরটা কি বেরোলো a প্লাস b। অনেক সহজ। 2 নম্বরটা একটু দেখেন যে 4x মাইনাস 5y মাইনাস 2x প্লাস y, একই রকম নিয়ম, শুধু এখানে এই চলকগুলো পাল্টে গেছে। ওখানে a ছিল, এখানে y, ওখানে b ছিল, এখানে x সামথিং, মানে এইগুলো শুধু পাল্টে গেছে, কিন্তু আমাদের যে রুলস নিয়ম ওটা কিন্তু ঠিক আগের মতোই। কেমন, এখানে মাইনাস 5y এখানে প্লাস y, অর্থাৎ এবার বলছে যে 5টা y আর একটা y। এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস, আমি বলছিলাম মাইনাস আর প্লাসে মাইনাস হবে, তার মানে বিয়োগ করতে হবে, তার মানে 5টা y থেকে একটা y বাদ দিতে হবে। তার মানে 5টা y থেকে একটা y বাদ দিলে আমি খুব সহজে বলতে পারবো, তার মানে 4টা y থাকবে, 4y, 4টা y থাকবে। এবার কথা হচ্ছে এখানে কি চিহ্ন হবে, ওই
খেয়াল করতে হবে যে বড়টার আগে কি আছে মাইনাস, মানে 5y বড়, তার মানে বড়টার আগে মাইনাস আছে, এই জন্য আমাদের 4y এর আগে মাইনাস হবে। এটা শেষ। তারপরে 4x মাইনাস 2x, অর্থাৎ এই 4x এর আগে কিছু নাই, মানে কি আছে বলতো, প্লাস আছে, তার মানে এটা প্লাস এটা মাইনাস, এই যে বলছিলাম প্লাস মাইনাসের মাইনাস হবে, অর্থাৎ এখানেও বিয়োগ হবে, তো প্লাস মাইনাসের মাইনাস, তার মানে 4x থেকে 2x বাদ দিতে হবে, অর্থাৎ 4টা x থেকে 2টা x বাদ দিতে হবে, তার মানে থাকবে কি 2x। এবং এখানে খেয়াল করতে হবে যে 4x যেহেতু বড় ছিল, এটা আগে প্লাস আছে, সেজন্য এখানেও প্লাস হবে। এটা আমরা প্লাসটা দিলাম না সংখ্যার আগে, যেহেতু এদিকে আর কোনো পদ নেই আমরা প্লাস দিলাম না, কারণ কি এরপরে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে আমাদের উত্তরটা কি দাঁড়ালো 2x 4y। শেষ। এবার 3 নম্বরটা খেয়াল করো। 3 নম্বরটা হচ্ছে তিনটা রাশি আছে, এটা কিন্তু দুইটা রাশি, একটা রাশি দুইটা রাশি, একটা রাশি দুইটা রাশি, কিন্তু এখানে তিনটা রাশি আছে, 7x 5y 2z, 3x 6y 7z, 9x 4y z। এটা ভয় পাওয়ার কিছু না, এটা অনেক সহজ করে তোমাদের বোঝাই দিচ্ছি। এখানে খেয়াল করো, এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, এটা প্লাস, অর্থাৎ এখানে 2z 7z z সবগুলো আগে প্লাস, তার মানে প্লাস প্লাস প্লাস, অর্থাৎ যেহেতু এখানে সবগুলো প্লাস, তার মানে আমাদের মাইনাস হওয়ার তো মানে কোনো ওয়ে নাই, আমাদের প্লাস হবে, অর্থাৎ 2z মানে দুইটা z, 7টা z অর্থাৎ 9টা z, আর একটা z আছে 10টা z, অর্থাৎ আমরা খুব সহজে বলবো প্লাস 10z প্লাস 10z। এটার কাজ শেষ। এবার এখানে এসে একটু পরিবর্তন হলো, কেমন পরিবর্তন, 5y এর আগে প্লাস, 6y এর আগে মাইনাস, 4y এর আগে প্লাস, অর্থাৎ ভিন্ন রকম হয়ে যাচ্ছে, তাতেও কোনো সমস্যা নেই। দেখো যেটা প্লাস, এই প্লাস গুলো আমরা আগে যোগ করে নিই, যে এখানে 5y অর্থাৎ এটাও প্লাস, এখানে 4y এটাও প্লাস, তার মানে দুইটা আমি বলছিলাম প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাস চিহ্ন হবে, এখানে মাইনাস দিয়েছিলাম, প্লাস প্লাসে প্লাস চিহ্ন হবে, অর্থাৎ এই দুইটা আগে যোগ করব, তার মানে 5টা y আর 4টা y 9টা y, অর্থাৎ 9y। এবার বলছে প্লাস 9y প্লাস 9y, এরপরে কি আছে মাইনাস 6y, অর্থাৎ কি দাঁড়াচ্ছে প্লাস আর মাইনাস, এটা আমি বলছিলাম প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে আবার বিয়োগ করে দিতে হবে, তার মানে 9টা y থেকে 6টা y বাদ দিলে শুধু থাকবে আমাদের 9 থেকে 6 বাদ দিলে আমাদের কি থাকে 3y। এখানে একটা জিনিস খেয়াল করবে, এটা কোন 9 দুইটা যখন যোগ করছিলাম, যোগ করে ওরা বড় হয়ে গেছে, অর্থাৎ 9y 6y থেকে বড়, ওর আগে যেহেতু প্লাস আছে আমরা এখানেও প্লাস চিহ্ন বসাবো। এরপরে আসো যে এখানে 7x 3x 9x, এখানেও কিন্তু একই রকম, দুইটা আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে আমরা দুইটা প্লাস করে নিব, দুইটা যদি আমরা প্লাস করে নিই তাহলে 7x 3x অর্থাৎ 10x, আর 10x থেকে আমাকে বাদ দিতে হবে যে -9x, তার মানে আমি যোগ করলাম, আমার যোগ হলো কি 10x, আর এখানে আছে -9x, অর্থাৎ কি 10টা x থেকে 9টা x বাদ দিতে হবে, তার মানে 10 থেকে 9 বাদ দিলে আমি জানি 1 থাকবে, তার মানে শুধু একটা x হবে। এবং এখানে কথা হচ্ছে যে প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, এই যে 10x, তার মানে 10 যেহেতু বড় জায়গায় প্লাস আছে এখানেও প্লাস চিহ্ন হবে, আর ওই একই কথা কোন সংখ্যার আগে কিছু নাই মানে প্লাস বসে আছে, তার মানে কি উত্তর হলো, উত্তরটা হলো x 3y 10z। তাহলে তিনটা অঙ্ক আমরা কিন্তু সহজে বুঝতে পারবো, আমি যেভাবে বললাম এভাবে যদি প্র্যাকটিস করো তোমরা 2 থেকে 3 বার বাসায়, তাহলেই কিন্তু এই অঙ্কগুলো অনেক সহজ হবে। আর একটা জিনিস আবারও বলবো, এই জিনিসটা একটু তোমরা মানে জেনে রাখবা, প্র্যাকটিস করবা, যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার প্লাস প্লাসে প্লাস। তো বন্ধুরা এই যে বীজগণিতের যে যোগ, এটা তোমরা এই ক্লাসটা দেখার পরে তখনই ভালো পারবে যখন তোমরা বাসায় খাতায় লিখে এগুলো করার চেষ্টা করবে। তো এগুলো আপাতত বাসায় প্র্যাকটিস করো, পরবর্তী
যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। তোমরা ভালো থেকো, আবারও